সময়টা 2 বছর আগে। 2 বছরের থেকেও খানিক বেশিও হয়ে গেছে। দিনটা ছিল 29th এপ্রিল 2023। বুঝতেই পারছো কতদিন আগে। বড় ব্লগে তো দেখেইছো, অনেক ছোট ব্লগেও দেখেছো আমাদের অরুণাচল প্রদেশ সিরিজের বিভিন্ন রকম ভিডিও। সত্যি বলতে এতগুলো দিন হয়ে গেছে, আমার কিন্তু এখনো অরুণাচলের সমস্ত মেমোরি গুলো একদম তরতাজা রয়েছে। তোমাদের ম্যাক্সিমাম কোয়ারিজ থাকে কি অরুণাচল প্রদেশে আমরা কোন টাইমে এক্সাক্ট গেছিলাম। কিছু কিছু কোয়ারিজ এর ছোট ছোট অ্যান্সার আমি এই মিনি ব্লগটার মাধ্যমে তোমাদের শেয়ার করছি। দেখতেই পাচ্ছ ধূসর সাদা পুরো প্রকৃতি। আমরা যে কি অদ্ভুত সুন্দর বুমলা পাস দেখেছি তোমাদের কি বলবো। তোমরা যারা আমার লং ব্লগ ভিডিও দেখেছো তারা তো তোমরা বুঝেইছো। অনেকে বলে যে যেরকম আমরা দেখেছি আর কি সেরকম নাকি তারা গিয়ে দেখতে পায় না, এক্স্যাক্ট টাইমিংটা বুঝতে পারে না। অনেকে পুজোর সময় যায়, অনেকে উইন্টার টাইমে যায়। সত্যি বলতে পাহাড়ের এক এক সিজনে কিন্তু এক এক রকম সৌন্দর্য, সে যে পাহাড়েই বলো না কেন। অরুণাচল প্রদেশ হোক, হিমাচল কিংবা উত্তরাখণ্ড, কাশ্মীর, যেখানেই যাবে না কেন এক একটা সিজনে এক এক রকম তোমরা দেখতে পাবে। কখনো ফ্লাওয়ার, কখনো স্নো, সব মিলিয়ে মিশিয়ে কিন্তু পাহাড়ের ওয়েদার। তো ওরকম তো আগের থেকে বলা যায় না, তবুও একটা একটা নির্দিষ্ট সময় থাকে যে টাইমটা থাকে ফ্লাওয়ারের, আরেকটা টাইম থাকে স্নোর। আমরা যেমন গেছিলাম স্নোর টাইমে, আমরা গেছিলাম বললামই তোমাদের এপ্রিল এন্ডে, তবে আমরা খুব ভালো স্নো পেয়েছি। তোমরা অনেকেই কিন্তু ওই টাইমে নাও পেতে পারো এইরকম স্নো। তবে তোমরা যদি এইরকম স্নো পেতে চাও অবশ্যই কিন্তু মার্চ কিংবা এপ্রিলের ফার্স্টের দিকেই যেও, তাহলে কনফার্ম তোমরা কিন্তু এইরকমই স্নো পাবে। আমরা ওখানকার লোকাল ড্রাইভারদের থেকেই জানছিলাম যে আমরা যে টাইমটায় গেছিলাম সেটা ছিল একদম সিজনের লাস্ট টাইম। এই টাইমটা অনেকেই কিন্তু স্নো পায় না। তো আমাদের ভাগ্য খুব ভালো ছিল, তো আমরা স্নো পেয়েছিলাম। দেখতেই পাচ্ছ যে এত স্নো কি আমাদের গাড়িতে কিন্তু স্নো চেন লাগানো হচ্ছে যাতে স্নো কেটে কেটে ওপরের দিকে ওঠা যায়, কারণ একদম গাড়ি স্কিড করে নিচের দিকে নেমে যাচ্ছিল। আর দেখতেই পেলে কতটা সামনে জ্যাম লেগেছে।